সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ একটি গ্রামে এসেছি, এক আপুর জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার? রিয়া। আচ্ছা, তো রিয়া বোন, এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন, কি কারণে বলবেন? বলতে গেলে আমার মা বাবা ছাড়া আমাদের মধ্যে কেউ নেই। আমার মার হার্টের সমস্যা, হার্টের রোগ। তো আমার বাবা টুকটাক মানুষের বাসায় কাজ করে, মানে দিনমজুরি কাজ করে, ওটা তো কোনো রকম চলে, আবার ধরতে গেলে নাও চলে। তো ওটা নিয়ে আর কি, যেমন একটু জোরে বলেন। হ্যাঁ, কিছু যেমন এলে যেমন আমার ভিডিওতে আসে কারণে। তো আর যেই ভিডিওটা দেখবো বা খারাপ তো আছেই, ভালো মন্দ মিলেই আছে, খারাপ মন্তব্য কেউ করবেন না আমাকে। যদি ভালো লাগে আমার সাথে কথা বলবেন বা ই করবেন। আচ্ছা, তো আপনি কি বিয়ে শাদী হয়েছে নাকি? না না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো এখন কি বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি এমনি এসেছেন? না, বিয়ের উদ্দেশ্যে যে যদি ভালো লাগে, পছন্দ করে, বিয়ে তো করতে চাইলে বুঝবো না কেন, মনের মতো তো পাইতে হবে, তাই না? তো যদি এরকম কেউ থাকে, বিয়ে করতে চায়, অবশ্যই বুঝবো, কিন্তু বিয়ে মেয়ে কারোর সাথে করবো না। আচ্ছা, কোন গ্রামে থাকেন আপনি? বিক্রমপুরে। মানে মুন্সিগঞ্জ, বিক্রমপুর। আচ্ছা আচ্ছা, তো গ্রামে কে কে আছে আপনার? আমার মা বাবা। হ্যাঁ, মা বাবা। মা বাবা। আর ভাই বোন নেই? না, আমি একাই। আপনি একাই? আচ্ছা, তো এই যে কি কাজ করেন, যে মানে আমি কোনো কাজ করি না, আমার আব্বু দিনমজুরি কাজ করে, ওটা দিয়ে আজকে আমাদের টানা টুনা চলে। আর আম্মু অসুখ হয়ে যাবো, হার্টের রোগী, ওই কারণে কোনো রকম টানা টুনা নিতেছে। আবার আপনি কি আপনি লেখাপড়া করেছেন? চিকিৎসাও করতে পারি না, এত অনেক অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপনি কি লেখাপড়া করেছেন? আমি এসএসসি অবধি পড়াশোনা করছি। মানে ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপর লেখাপড়া হয়নি কেন বলুন তো? পড়াশোনা করতে পারি, টানাটানি মা অসুস্থ হয়ে পড়লো, তার জন্য আর করতে পারিনি। আচ্ছা, আপনি আরবি পড়া জানেন? হ্যাঁ, কোনোটা মোটামুটি আছে। মানে আছে মোটামুটি। মানে মোটামুটি না? আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? হ্যাঁ, মোবাইল নাম্বার দিবেন কি দিবেন না? হ্যাঁ, মোবাইল নাম্বার তো দিবই। আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ? আপনি বলে দেন তাহলে একটু আচ্ছা, নাম্বার কি মুখস্থ? আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, সরাসরি তাকে ফোন দিবেন। তিনি অনেক অসহায় হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে, গরিব ঘরের মেয়ে, মনে অনেক কষ্ট। আচ্ছা, তো নাম্বারটা বলি, আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, নাম্বারটা হলো 018885629555। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01। আচ্ছা, তো বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক চলে গেছে। বলেন এখন কি কি মন্তব্য আছে আপনার? আমার যে বললাম তো, যে যেখান থেকে ফোন দেয়, ভালো করে ফোন দিবেন, তো খারাপ মন্তব্য তো এটা আছেই, করবেন, কিন্তু অতবার করেন না ভাই, আমিও তো মানুষ, আমাকে খারাপ মন্তব্য করেন না দয়া করে। যদি সাহায্য করার থাকে সাহায্য করেন, পাশে থাকলে পাশে থাকেন। আচ্ছা, তো নাম্বারটা বলি। হ্যাঁ, নাম্বারটা হলো 01 38562955। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে বোন? আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক চলে গেছে। বলেন আর কিছু বলবেন? আচ্ছা, তো আপনি ভালো থাকেন। তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।